নমস্কার। সাইবার ক্যাফে ব্যবসা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের কিন্তু প্রচুর রকমের কমেন্ট রয়েছে। আমি এই অর্থে কথাটি বললাম কারণ আমাদের মতো প্রচুর ছোট ছোট সাইবার ক্যাফে ভাই রয়েছে যারা কিন্তু নতুন সাইবার ক্যাফে ব্যবসায় জয়েন করেছে। তাদের মধ্যে প্রশ্ন রয়েছে যে এই মুহূর্তে নতুন কোন প্রিন্টার নিয়ে আমরা কাজ করতে পারি, বা জেরক্স মেশিনে কাজ করলে কি আমাদের কস্টিং কম পড়বে, আমরা কি কালার প্রিন্ট আউট কোন প্রিন্টার থেকে বার করলে আমাদের কস্টিংটা একদম কম পড়বে, আমরা কাস্টমারকে কম পয়সা দিতে পারবো। এছাড়াও এই মুহূর্তে বেস্ট মডেল প্রিন্টার কি রয়েছে, এপসনের মডেল ভালো হবে না এইচপির মডেল ভালো হবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সলভ করে দেবো। আর এই মুহূর্তে আমি কিন্তু একটি নতুন প্রিন্টার ক্রয় করেছি বা নতুন প্রিন্টার আমার ব্যবসায় যুক্ত করেছি। সেই প্রিন্টারটার কি কি ফিচার্স রয়েছে এবং সেটা কিন্তু একদম ইকো ট্যাঙ্ক সিস্টেম, আপনাদের কস্টিং খুব কম পড়বে, আপনারা কম পয়সায় কাস্টমারকে কিন্তু প্রচুর সার্ভিস আপনারা দিতে পারবেন, তার থেকে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন। কারণ এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে কোন প্রিন্টার দিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু আমার সাইবার ক্যাফেতে প্রচুর পরিমাণে প্রিন্ট আউটের কাজ হচ্ছে, কারণ আগামী দিনে কিন্তু প্রিন্ট আউটের কাজ দিনে দিনে কিন্তু প্রচুর বাড়বে। আপনারাও যারা চেষ্টা করছেন যে একটি নতুন প্রিন্টার কিনবেন, তা কোন প্রিন্টারের মডেলটা ভালো হবে, এই মুহূর্তে কোন প্রিন্টারটা খুব ভালো চলছে, এপসনের কোন মডেলটা, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। কম বাজেটের মধ্যে আপনারা ভালো প্রিন্টার যদি খুঁজতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনারা দেখুন। আর আপনারা কালার প্রিন্ট আউট করতে পারবেন, আপনারা স্ক্যান করতে পারবেন, কপি প্রিন্ট আউট সবই পারবেন। তা যারা নতুন জেরক্স মেশিন নিতে ভয় পাচ্ছে, অর্থাৎ এত দামের জেরক্স মেশিন না নিয়ে কোন প্রিন্টার থেকে কাজ করলে ভালো হবে, তাদের জন্য কিন্তু ভিডিওটি যথেষ্ট ভালো হবে। বন্ধুরা, এপসন ইকোট্যাঙ্ক L3210 এই মুহূর্তের কিন্তু একটি খুব ভালো প্রিন্টার, এই মুহূর্তে কিন্তু বেস্ট প্রিন্টার। অর্থাৎ এপসনের এই ইকোট্যাঙ্ক L3210 মডেলটি এতই ভালো যে এই মডেলটি যারা যারা ইউজ করেছে তারা কিন্তু 5 স্টার রেটিং দিয়েছে প্রিন্টারটিকে। সেজন্য আমি কিন্তু এই প্রিন্টারটি এই মুহূর্তে পারচেস করে নিলাম এবং প্রিন্টারটির দাম কত, প্রিন্টারের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, সব জিনিসগুলো কিন্তু আপনাদের দেখাবো। বন্ধুরা, আগে আমি বলেছি আমি একটি নতুন প্রিন্টার নিয়েছি, সেই প্রিন্টারটি কিন্তু এই ইকোট্যাঙ্ক L3210। এটির মধ্যে কিন্তু ওয়াইফাই নেই, সেজন্য প্রিন্টারটির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আর যারা ওয়াইফাই প্রিন্টার নিয়ে কাজ করতে চায় তাদের কিন্তু প্রিন্টারের মডেলটা কিন্তু অনেকটা দাম বেশি হবে। আমি মনে করি ওয়াইফাই যুক্ত করে কোনো লাভ নেই, সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা দাম বেশি দিতে হচ্ছে। আপনারা এই মডেলটি কিনে কিন্তু কাজ করতে পারবেন। এবার এই মডেলটি আমি খুলেছি, এই মডেলটি কিন্তু ইনস্টলও হয়ে গেছে, কি কি জিনিস রয়েছে সব জিনিসগুলো একে একে আমি দেখাবো আপনাদের। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি আমার প্রিন্টারটিকে ইনস্টল করেছি। তা আমার কাছে অনেকগুলো প্রিন্টার রয়েছে, তবু আমি এই প্রিন্টারটিকে চয়েস করলাম। কেন? কারণ এই মুহূর্তে এপসন প্রিন্টার কিন্তু খুব ভালো চলছে এবং সার্ভিস কিন্তু খুব ভালো। আর এটার মধ্যে স্পেশালি হচ্ছে ইকো ট্যাঙ্ক সিস্টেম, 4 ট্যাঙ্ক কালার সিস্টেম রয়েছে। তবে আমাদের ক্ষেত্রে এই প্রিন্টারটি বেস্ট, কারণ আমরা সাইবার ক্যাফে ব্যবসা করি। এই প্রিন্টার দিয়ে কিন্তু আমরা রীতিমতো জেরক্সের কাজও করতে পারবো। নতুন একটি ব্যবসা চালানোর জন্য স্টার্টিং রেঞ্জে কিন্তু এরকম একটি প্রিন্টার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এবার এই প্রিন্টারটি সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদের সবারই জানার জন্য আগ্রহ প্রকাশ করছে প্রিন্টারটি কস্টিং কত পড়বে, পার পেজ কস্টিং কত পড়বে। দেখুন, এখানে উল্লেখ করেছে কস্ট পার প্রিন্ট 9 পয়সা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং 33 পয়সা কালার প্রিন্ট আউট। এটা কিন্তু ড্রাফট মোডে। যখন আপনারা ফুল পেজ কালার দিয়ে প্রিন্ট করবেন তখন কিন্তু আপনাদের কালার কনজামশনটা বেশি খাবে এবং সেক্ষেত্রে কিন্তু খরচ একটু বাড়বে। তবে মোটামুটি অপেক্ষামূলক তুলনামূলকভাবে কিন্তু কস্টিং অনেকটাই কম রয়েছে। এবার দেখুন, অনেকের প্রশ্ন রয়েছে এই প্রিন্টারটি থেকে কি আমরা ফটো পেপারে প্রিন্ট বের করতে পারবো। অবশ্যই বন্ধুরা, ফটো পেপারে প্রিন্ট আপনারা বার করতে পারবেন, কারণ এই প্রিন্টারটি স্পেশালি এমনভাবে তৈরি করা হয়েছে এই প্রিন্টারটা দিয়ে আপনারা সব রকম প্রিন্টই করতে পারবেন। অর্থাৎ A4 সাইজ থেকে শুরু করে 4x6 সব রকম কাজই আপনারা করতে পারবেন। দেখুন, এখানে দিয়েছে প্রিন্টার স্পিড, ফটো প্রিন্ট আপনাদের 4x6 সাইজের ফটো আপনাদের প্রিন্ট করতে 69 সেকেন্ড আপনাদের মাত্র টাইম লাগবে এবং 90 সেকেন্ড ফটো ব্যাকগ্রাউন্ড বর্ডারলেস আপনারা প্রিন্ট আউট করলে কিন্তু টাইম লাগবে। এছাড়াও A4 প্রিন্ট আউট আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সব কিন্তু ফটো পেপারে বার করতে পারবেন। আর রিভিউ আপনাদের আগেই বললাম, রিভিউ কিন্তু 5 স্টার রেটিং, কিন্তু ম্যাক্সিমাম কাস্টমাররা বা ম্যাক্সিমাম যারা ইউজ করছে প্রিন্টারটা সাইবার ক্যাফে ভাইরা তারা কিন্তু 5 স্টার রেটিং দিয়েছে। প্রথমত অনেকে বলছে জেরক্স করলে আমাদের কিন্তু এই প্রিন্টার থেকে হবে, তা জেরক্স আপনারা এই প্রিন্টার থেকে করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিংটা একটু বেশি নিতে হবে, কারণ আমরা যখন জেরক্স করি তখন কিন্তু এই বড় মেশিনগুলো থেকে জেরক্স করি। স্পেশালি এই বড় মেশিনগুলো থেকে জেরক্স করলে কিন্তু আপনারা অনেক বাল্ক রেটে জেরক্স দিতে পারবেন এবং খুব ফাস্ট কাজ হবে। তবে প্রিন্টার থেকে জেরক্স করলে যারা স্টার্টিং রেঞ্জে ব্যবসা করছে তাদের জন্য প্রিন্টার ঠিক আছে। অর্থাৎ আপনারা প্রিন্টার থেকে আপনারা কালার প্রিন্ট আউটও করতে পারবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউটও করতে পারবেন, সব জিনিসগুলো কিন্তু পারবেন। এবার আমি দেখাচ্ছি এই প্রিন্টারের মধ্যে কিন্তু এখানে আপনারা কালার ভরতে পারবেন। অর্থাৎ এইটা টানলে কিন্তু এখান থেকে আপনাদের কালার CMYK মোড দেখাচ্ছে। তা আমরা নতুন ইনস্টল করেছি, 2-3 দিন হয়েছে, এখানে কিন্তু কালিটা আমাদের ফুল রয়েছে। তবে আমি আপনাদের বলে দিচ্ছি এরকম একটি প্রিন্টারের দাম এই মুহূর্তে করেছে 10,300 টাকা। অর্থাৎ আপনারা এই মডেলের প্রিন্টার কিন্তু অনলাইনে কিন্তু দাম আপনাদের বেশি হতে পারে, কিন্তু আপনারা অফলাইনে গিয়ে কোনো ভালো শপ থেকে যদি নেন তাহলে 10,300 টাকার মধ্যে কিন্তু এরকম একটি প্রিন্টার পেয়ে যাবেন, যার মধ্যে আপনাদের
স্ক্যান কপি প্রিন্ট তিনটে জিনিসই করতে পারবেন এবং খুব হাই স্পিড প্রিন্টার, অর্থাৎ মিনিটে কিন্তু আপনাদের 33টা পাতা কিন্তু প্রিন্ট দেবে। অর্থাৎ যদি ড্রাফট মোডে আপনারা প্রিন্ট করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেক্ষেত্রে মিনিটে 33টা প্রিন্ট আউট আপনারা বার করতে পারবেন এবং কালার কিন্তু 15টা বার করতে পারবেন। আর যদি কালার বেশি পরিমাণে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিটে 18টা 20টা কিন্তু প্রিন্ট দিয়ে দেবে, অর্থাৎ খুব ফাস্ট প্রিন্টার। এবং প্রিন্টারটি যথেষ্ট সাকসেসফুল প্রিন্টার এই কারণে আমি বললাম, কারণ এর রিভিউ দেখবেন 5 স্টার রেটিং রিভিউ রয়েছে এবং যারা যারা এই প্রিন্টারটি ইউজ করছে সবাই কিন্তু ভালো বলেছে, দু একজন বাদ দিয়ে। আর আমার কাছে যখন প্রিন্টারটি ইনস্টল করে দিয়ে গেছে, এখানে কিন্তু একটা কিউআর সিস্টেম এপসন থেকে দিয়ে গেছে। এই কিউআর সিস্টেমটার মধ্যে আপনারা যে কোনো স্ক্যান করে আপনারা কিন্তু এখানে কল করতে পারবেন, অর্থাৎ স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু ওদের কাছে নোটিফিকেশন চলে যাবে এপসনের কাছে যে আপনার প্রিন্টারে কোনো প্রবলেম হয়েছে। অর্থাৎ আপনারা যদি কোনো রকমের কমপ্লেন করতে চান, এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন। এবার এই প্রিন্টারের মধ্যে যদি কোনো কাগজ আটকে যায় সেক্ষেত্রে ওরা আমাদের যেটুকু দেখিয়ে দিল, খুব সুন্দর সিস্টেম করেছে। যেমন ধরুন আমরা প্রথমে এই প্রিন্টারটাকে এভাবে টানবো, টানার পর এইবার আমরা এখানে এটাকে যেই একটু টানবো এটা কিন্তু লক হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা লক সিস্টেম হয়ে গেল, অটোমেটিক লক সিস্টেম। আমার অন্য প্রিন্টারগুলো কিন্তু এরকম সিস্টেম ছিল না। এবার লক হয়ে যাওয়ার পর এখানে যদি কোনো পেপার আপনাদের আটকে যায় ভিতরে, সেই পেপারটা আপনারা অনায়াসে টেনে বার করতে পারবেন। এবার দুটো স্টেপে কিন্তু আপনারা প্রিন্টারটাকে নামাতে পারবেন। যেমন ধরুন প্রথমে একবার আমরা চাগিয়ে এটাকে ছেড়ে দিলাম, এটা এক ঘাটে আপনাদের বন্ধ হলো, তারপর আবার আমরা উঁচু করে ছাড়লাম, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবার এটাকে আপনারা ক্লোজ করতে পারবেন, ক্লোজ করে কিন্তু এখান থেকে আপনারা রীতিমতো সব রকমের কাজ করতে পারবেন। এবার এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড রয়েছে, অর্থাৎ আপনারা এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট দিতে পারবেন বা স্ক্যান করতে পারবেন, এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করতে পারবেন, এখান থেকে কালার জেরক্স করতে পারবেন, সব সিস্টেমগুলো রয়েছে। আর যদি প্রিন্টারে কোনো রকমের ইঙ্কের প্রবলেম হয়, অর্থাৎ কাগজের মধ্যে যদি কোনো দাগ আসে বা প্রিন্ট ক্লিয়ার যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু স্ক্যান করলে কিন্তু আপনাদের টোটাল কাজগুলো হয়ে যাবে। অর্থাৎ সব রকমের ফিচার্সই কিন্তু প্রিন্টারের মধ্যে রয়েছে এবং প্রিন্টারটি খুব সাকসেসফুল মডেল, সে কারণেই আমি এই প্রিন্টারটি নিলাম। তা আমার কাছে এই মুহূর্তে কিন্তু অনেকগুলো প্রিন্টার রয়েছে, দেখতে পাচ্ছেন আমার কাছে এই প্রিন্টারটা রয়েছে, এটা কিন্তু 2-2.5 বছর হয়ে গেছে, এটা কিন্তু এইচপির প্রিন্টার। আমার কাছে একটি ছোট ফটো প্রিন্টার রয়েছে এপসনের, এটাও কিন্তু খুব ভালো চলছে। এখানে দেখুন একটি সাবলিমিশন প্রিন্টার রয়েছে, এটাও আমার এপসনের প্রিন্টার, এই প্রিন্টারটিও খুব ভালো চলছে। অর্থাৎ আমার কাছে 3-4খানা প্রিন্টার রয়েছে, তবু আমি এই প্রিন্টারটা এই মুহূর্তে নিলাম কারণ এই প্রিন্টারটি খুব ভালো প্রিন্টার এবং আমার সব থেকে দরকার হচ্ছে হ্যাসেল ফ্রি কাজ, অর্থাৎ কোনো রকম অবস্ট্রাকশন আসলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে, কারণ প্রচুর কাস্টমার ডিল করতে হয়। সেক্ষেত্রে হ্যাসেল ফ্রি প্রিন্টার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তাই জন্য এই নতুন মডেলের প্রিন্টারটি নিলাম এবং এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনারা চাইলে জেরক্স, স্ক্যান, কপি সব জিনিসগুলো করতে পারবেন এবং কস্টিংও যথেষ্ট কমই পড়বে। এর মধ্যে যে ইঙ্কটা দেওয়া থাকে, অর্থাৎ 4 ট্যাঙ্ক যে ইঙ্ক দেওয়া থাকে, এখানে 4খানা যে কালার দেওয়া থাকে, আপনারা যদি ইউজ করেন এ থেকে কিন্তু আপনারা মোটামুটি প্রিন্টারের দাম তুলে ফেলতে পারবেন। অর্থাৎ প্রথমে যে 4টে কালার দেওয়া থাকে, ওয়ারেন্টি থাকে মোটামুটি 30,000 পাতা, ফার্স্ট 30,000 পাতা এবং 1 বছর। তাই এরকম টাইপের ওয়ারেন্টি কিন্তু প্রত্যেকটা প্রিন্টারই থাকে। তবে আমার মনে হয় এই প্রিন্টারগুলো যথেষ্ট ভালো চলে, আমি আগে ইউজ করেছি এপসনের অনেক মডেল। তবে মোটামুটি আপনারা 2-2.5 বছর 3 বছর হেসে গেলে এইসব প্রিন্টারগুলো ইউজ করতে পারবেন এবং খুব ভালো মডেলের প্রিন্টার, সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। অর্থাৎ যদি কেউ কম বাজেটের মধ্যে খুব ভালো প্রিন্টার চায় তাদের জন্য কিন্তু এই প্রিন্টারটা খুব সুইটেবল হবে। তা আমি চাইলে আরও ভালো প্রিন্টার নিতে পারতাম বা আরও দামি প্রিন্টার নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার প্রচুর রকমের কাজ হয়, এরকম একটি প্রিন্টারই খুব দরকার ছিল, সেই প্রিন্টারটি আমি নিয়ে নিলাম। আপনারাও যারা সাইবার ক্যাফে ব্যবসা করছেন আপনারা এরকম প্রিন্টার দিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন এবং চাইলে আগামী দিনে আরও নতুন নতুন মডেলের প্রিন্টার নিতে পারেন। তবে আপনাদের আমি বলে দিচ্ছি 3250 মডেল একটি নতুন বেরিয়েছে, এটি 3210, তারপরে বেরিয়েছে 3250। 50টার মধ্যে ওয়াইফাই রয়েছে আর বাকি সব সিস্টেম সেম, তার জন্য কিন্তু দামটা 3-4 হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। সুতরাং আপনারা যখন প্রিন্টার নেবেন সবকিছু রিভিউ করেও নেবেন। এবং 36 মডেলের যে সকল প্রিন্টারগুলো সেগুলো কিন্তু প্রায় 18,000 থেকে শুরু, সেগুলো নিতে গেলে কিন্তু আপনাদের ওর মধ্যে ওয়ারেন্টিটাও বেশি থাকবে এবং প্রিন্টারটি একটু হার্ডি মডেলের হবে। তবে আমার মনে হয় এই প্রিন্টারটি আমার পক্ষে বেস্ট এবং সুইটেবল হবে, কারণ আমার শুধু কালার প্রিন্ট আউটের কাজ প্রচুর পরিমাণে হয়, জেরক্স তো আমার রয়েছেই, আর টোটাল কাজগুলো করবার জন্য মোটামুটি একটু স্পিডি প্রিন্টার দরকার, সেই প্রিন্টারটি আমি নিয়ে নিয়েছি। এটা থেকে চাইলে আমরা স্ক্যান, কপি, প্রিন্ট সবই করতে পারবো, যথেষ্ট ফাস্ট আমাদের কাজ হবে। এই কারণেই আমি প্রিন্টারটি নিলাম এবং আপনাদের রিভিউ করে দেখালাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোন প্রিন্টার ইউজ করছেন এবং এই প্রিন্টারটি যারা ইউজ করছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে দেবেন যে এই প্রিন্টারটি কেমন এবং প্রিন্টারটি কতদিন ধরে আপনাদের সার্ভিস দিচ্ছে। তা বন্ধুরা, টোটাল জিনিসটা আজকে আমি আপনাদের জানিয়ে দিলাম। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর এই প্রিন্টারটি রিভিউ দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও দেখার জন্য প্রতি মুহূর্তে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, কারণ আগামী দিনে কিন্তু ফর্ম ফিল আপের কাজ 2 দিন পরে শুরু হবে। সেই ফর্ম ফিল আপের রীতিমতো ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনাদের একে একে আপলোড হবে, আপনারা অবশ্যই ওয়াচ করুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ, টাটা, বাই বাই।